আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তর। এখানে ৬৬৯টি পদ রয়েছে। কিভাবে আবেদন করবেন এবং কি পদ রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আবেদনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২৩ সেপ্টেম্বর ২০২৫। বিজ্ঞপ্তি সংখ্যা ২টি। প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। চাকরির ধরন হচ্ছে সরকারি, এটা আমরা সবাই কম বেশি জানি। ক্যাটাগরি ৩টি প্লাস ২টি, যেহেতু ২টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম শূন্যপদ হচ্ছে ৪০৯ ও দ্বিতীয়টি হচ্ছে ২০৬টি, মোট ৬৬৯টি। শুরুর তারিখ হচ্ছে ১ অক্টোবর থেকে ২০২৫, সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এবং শেষ তারিখ হচ্ছে ৩১ অক্টোবর ২০২৫ থেকে বিকাল ৫টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, তারপরে আবেদন করার মাধ্যমও এখানে দেওয়া আছে। তো চলুন আগে দেখি কি পদে আবেদন করতে পারবেন। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ২৯টি। বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেডের বেতন স্কেল ধরা হয়েছে এখানে। কোনো স্বীকৃত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দের গতি থাকতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ হবে। তারপর আরেকটি পদ রয়েছে নকশাকার। এখানে পদের সংখ্যা হয়েছে ৪১টি। বেতন স্কেল ১৫তম গ্রেডের। কোনো স্বীকৃত বোর্ড হইতে ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে কার্য সহকারী, পদের সংখ্যা ১৪৪টি। বেতন ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃত মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি ও বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষী। এখানে রয়েছে ৭৬টি পদ, ১৬তম গ্রেড। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা এইচএসসিতে সমমানের উত্তীর্ণ পরীক্ষায়। কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে আরেকটি পদ রয়েছে হিসাব সহকারী, এবং পদের সংখ্যা রয়েছে ১১৯টি। ১৬তম গ্রেড। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগ সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা সমমানের সনদপ্রাপ্ত। মোট ৪০৯টি। তারপরে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে গণপূর্ত অধিদপ্তরের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, অফিস সহায়ক পদ, পদের সংখ্যা ১৬১টি। বেতনক্রম ২০তম গ্রেডের। স্বীকৃত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী রয়েছে, পদের সংখ্যা ৮১টি। বেতনক্রম ২০তম গ্রেডের। যোগ্যতা তাল দৈহিক গঠন সুস্থতার অধিকারী, সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হইতে ৮ম শ্রেণী পাস। এটা ৮ম শ্রেণী পাস করলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন। মালি, পদের সংখ্যা রয়েছে 18টি। বেতনক্রম 20তম গ্রেড। 3 বছরের বাগান কাজে 3 বছরের অভিজ্ঞতা, সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে ৮ম শ্রেণী উত্তীর্ণ। মোট ২০৬টি। এখানে আপনারা আবেদন করতে উপরিউক্ত পদসমূহের জন্য বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ১/১০/২০২৫ তারিখ আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদসমূহের যে কোনো একটি পদে একমাত্র আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষায় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। দাখিলকৃত আবেদনের পত্রে
মুদ্রিত কপি সহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল অথবা অযোগ্য বিবেচিত প্রমাণ হলে কিংবা পরীক্ষায় অনুপস্থিত অবস্থান করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আজ এই পর্যন্তই। যারা আবেদন করতে পারবেন না তারা আমাকে কমেন্ট করুন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আবেদন নিয়ে চিন্তিত আছেন তারা আমাকে কমেন্ট করুন, চাইলে আমি আপনাদের আবেদন সম্পর্কে একটি ভিডিও দিতে পারি।